হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? জানিও, আশা করি ভালো আছো। আর আমিও অনেকটা ভালো আছি। অনেকটা ভালো আছি বলতে ঠান্ডা লেগেছিল, একটু কমেছে আর এখন অনেকটাই ভালো আছি। তো গলাটা একটু বসে গেছে, খুসখুস করছে। হালকা করে কাশি হচ্ছে। মানে ওষুধ খেয়ে যাচ্ছি কিন্তু কমছে একটু ধীরে। ঠিক আছে? আর এইদিকে দেখো আমি সেই আমলকিগুলো কেটে নিলাম। এইগুলো দিয়ে সকালবেলা এর রস বের করা হবে, জুস করা হবে। দিয়ে এইগুলো আবার মেয়ে খাবে বলেছে। ওর সকালবেলা খেতে চেয়েছে তো আমি কেটে দিলাম। এখন ও নিজেই করে নেবে। যে একটা কেটেছি তা ও আবার বলল যে আরেকটা কেটে দাও মা। তো আরেকটা আমি কেটে দিচ্ছি। বলল একটাতে কম হয়ে যাবে, দুটো কেটে দাও, দুটোতে অনেকটা হবে, ভালো হবে। আর এগুলো সকালবেলার দিকেই খাওয়া ঠিক আছে। মানে সকালবেলা খেলে অনেকটাই উপকার হয়। আমরা তো খাই না বেশিরভাগই। এই মেয়ের আগে একদিন খেয়েছে আর আজকে ও সব ইউটিউবে দেখে এখন বাচ্চারাও এগুলো খাওয়ার জন্য মানে খুবই করে। ওরাও বুঝতে পেরে গেছে যে এইগুলো খাওয়াটা উপকার। এগুলোতে অনেক উপকার আছে কিন্তু আমরা জানি না, বুঝি না, তাই খাই না। তো গ্যাসের পক্ষে মনে হয় এগুলো খুবই ভালো। তো এগুলো আমি কেটেছি, প্রথম বড় করে কেটেছি কিন্তু দেখছি যে বেশি মোটা হয়ে যাচ্ছে। তো আরেকটু পাতলা করে কেটে দিলাম। কারণ এর আগে একদিনকে আমি সেই কচু বাটা করতে গেছিলাম তো কচু একটু বড় ছিল, খুব মানে খুব ছিটকাচ্ছিল। আমি ধরে রাখতে পারছিলাম না, এরকমটা হয়ে গেছিল। আর এইদিকে দেখো আমি সেই এগুলো হচ্ছে তুলসী পাতার রস। মানে তুলসী পাতা বলতে সেই বাবু তুলসী বলে, সেই বাবু তুলসী পাতার রস করে নিয়েছি। নিয়ে একটু গরম করে নিয়েছি কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল। বললামই তো একটু ভালো হয়েছে। দিয়ে এর ভেতরে একটু মধু দিয়ে এগুলো খাবো। এগুলো আমি এখনো খাইনি, আজকে প্রথম খাবো। দিয়ে সেগুলো একটু রস করে নিলাম। আর পাশের বাড়ি একটা দিদি বলল যে এগুলো খাওয়া ভালো। তারপরে দেখো তোমাদের দাদাভাই চলে এসছে কাজের দিয়ে আর মাছ নিয়ে এসছে। উনি কাজের থেকে আসার সময় মাছ নিয়ে আসে, বাজার করে নিয়ে আসে। আমার আর যেতে হয় না বাজার করতে। তো দেখি কি মাছ আনলো। আর প্রতিদিনই মাছ হয় কিন্তু বাড়ির থেকে রাখি না, উনি বাজার থেকেই নিয়ে আসে। আর এই যে রান্না, এটা কিন্তু আমার সকালের রান্না ছিল। সকালে পটল ভাজা করেছিলাম, এই যে কচু বাটা, আর পরে ডিম ভেজেছিলাম, সেটা দেখানো হয়নি। তো সেই ডিম ছেলে মেয়ে ওরা খেয়েছে। আমরা শুধু এই পটল ভাজা আর কচু বাটা দিয়ে খেয়েছি। খেয়ে দিয়ে চান করতে হয়, মানে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে কিছুক্ষণ পরে অনেক টুকটাক কাজ থাকে তো সেই কাজগুলো করে মাছ টাছ আমি ধুয়ে নিয়েছিলাম। কেন চান টান করে আর মাছ ধুতে ভালো লাগে না। তো চান করার আগেই মাছ টাছ আমি ধুয়ে নিয়ে চান করেছি। তারপরে চলে এসেছি মাথা আঁচড়াতে, সিঁদুর পরতে। মাথা টাথা আসতে সিঁদুর পরে আমি চলে গেছিলাম পুজো দিতে। আর দেখো আমার যে কি প্রচণ্ডভাবে চুল ওঠে, মানে বলে শেষ করতে পারছি না। মানে এত চুল ওঠে, চুল তো এখন নেই বলতে গেলে, যা আছে তাও আমার উঠে চলে যাচ্ছে। কি করব বুঝতে পারছি না, প্রচণ্ড চুল উঠছে আমার। আর দেখো চান করে পুজো দিয়ে আমি চলে এসেছি, এখন রান্না করতে যাব। তো বসে পড়েছি রান্না করতে। আজকে হবে মূলোর তরকারি, যে সাদা মূলো,
মূলোর তরকারি অত বেশি ভালো লাগে না খেতে, কিন্তু মাঝে মাঝে ২-১ দিন না খেলেও হয় না। কেননা সব রকমের সবজিই খেতে হয়। ২-১ টা সবজি একভাবে তো প্রতিদিন খাওয়া যায় না। সব রকমের সবজি দিয়েই খেতে হবে। তো এদিকে আমি কিন্তু উপরে মাছ ভাজতে দিয়ে দিয়েছিলাম। আর নিচে বসে আমি এই মূলোটা ছুলে নিচ্ছি। এই গ্যাসে উপরে রান্না, নিচে সবজি কাটা আমার একটু অসুবিধা হয়, কিন্তু তাও করতে হয়, কিছু করার নেই। আর মাঝে মাঝে উঠে আমি দেখছিলাম যে মাছ ভাজা কেমন হলো। এই সকালে রান্না, দুপুরে রান্না, মানে রান্নাই হচ্ছে মেয়েদের হচ্ছে প্রধান কাজ। আর সবজিটা কেউ যদি একটু কেটে দেয় খুব তাড়াতাড়ি হয়, কিন্তু একা একা করতে গেলে একটু দেরি হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, যাদের কেউ নেই তাদের তো একাই করতে হয়। দিয়ে দুপুরে রান্না হয়ে গেলে আমার সব কাজ হয়ে যাবে। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলা বসে গেছে। কথা বলছি, ভয়েস দিচ্ছি, কিন্তু গলায় খুব অসুবিধা হচ্ছে। জানি না তোমাদের কেমন লাগবে। এই যে এইদিকে দেখো মাছ ভাজা হচ্ছে। এদিকে মূলোগুলো কষাচ্ছিলাম। কেন, অনেক রকম কাজ থাকে, কিন্তু সব রকম কাজের তো শুট নেওয়া হয়নি। তাই ১-২ শুট একটু বেশি লম্বা হয়ে গেছে, বড় হয়ে গেছে। তো ঠিক আছে, আমি প্রথম কাজ করছি তো, আমি অতটা বুঝে উঠতে পারি না। হুম, তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। আর দুপুরে এই যে রান্না হচ্ছে মূলো, আলু আর এই যে মাছ দিয়ে ঝোল। এদিকে দেখো রান্না হয়ে গেছে। আমি শাক ভাজা করেছিলাম আর ওই মাছের তরকারিটা ছিল। তারপরে চলে গেছিলাম ছাদে।